হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা মিলন ব্লগ। এই পরিবারে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকের ভিডিওটা দেখো, আমি রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি, কেন সকাল সকাল উঠে পড়েছি। ও আজকে 7:30টার সময় যাবে। প্রতিনিয়ত 5:30টায় বেরোয়, তো ও তো নাস্তা করে যায় না, আর আজকে 7:30টায় বেরোবে, তো বললো নাস্তা করে যাবে, তো ম্যাগিটাকে বানিয়ে দাও এরকম বললো। তো বলছে না, আর ম্যাগি বানাবো না, আজ রুটি সবজি করে দিই, কেন ম্যাগিটা একটু আনহেলদি, আর কখন খাবে ঠিকও নেই পরে গিয়ে ক্যাম্পে। তো তার জন্য আমি বলছি কি, সবজি রুটিটাই বানিয়ে দিই। তো বলছি কি লেট করে ফেলবে, তো তাড়াহুড়োর মধ্যে আজকে বানানো। তো এইদিকে আমার সবজিটাও হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ করে ফেলেছি, রুটিটাও মানে হলেই তারপরে দিয়ে দেবো। তো দেখো রুটিটা ফুলছে না, তো আমি চেপে রুটিটাকে ফোলাচ্ছি। তো রুটিটা হয়ে গেছে, আমি এখন ওকে দিয়ে দেবো। তাও বারবার বলছে যে লেট হয়ে গেল, লেট হয়ে গেল। তো খেতে বসেও খাবে না, দুটো রুটি দিয়েছি তাও খাবে না, বলছে কি একটা খেয়ে চলে যাবো। আমি বলছি কি লেট হোক, 5টা মিনিট লেট হলেও আগে খেয়ে যেতে হবে, কেননা কখন গিয়ে খাবে ওর ঠিক নেই। আর ও তো খেতেও চায় না ভালো করে। তো ও জুতো পরছে আর বলছে যে খরচা যদি পয়সা থাকে দাও কিছু, কেননা ওইখানে যেতে লেগে মানে অটো ভাড়ার মানে ওর কাছে নেই খরচা পয়সা। তো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি বলে ওকে দিয়ে দিলাম নিয়ে এসে। তো ও এখন বেরিয়ে যাবে, আর বারবার শুধু ওইটাই করে যাওয়ার সময় টাটা দেবে আর বেরোবে। হ্যাঁ, কেন ওরও ভালো লাগে না, কোনো পুরো দিন একা কী করি না করি, ওরও ভালো লাগে না যে একা একা থাকি, পুরোটা দিনই একা। তো এভাবে চলে গেল, কি করব আর, একা একা এখন থাকতে হবে পুরোটা দিন। আর রাত্রে ডিউটি থাকলে তো আসে না, আর না থাকলে আসে। রাত্রে ডিউটি থাকলে তো পরের দিন তবে আসবে, মানে 2 দিন একাই থাকো, তো ভালো লাগে না। আর দেখো আমি এখন বিছানাটা গুছাচ্ছি, কেন যখন উঠি তখন ও শুয়েই ছিল, উঠেছিল না। তো আমি আগে উঠেই ঝাড়ু টাড়ু দিয়ে আগে রান্নাঘরে ফ্রেশ হয়ে ঝাড়ু দিয়ে রান্নাঘরে, আর কিছুই কাজ করিনি। তো রান্নাঘর থেকে এসে ও তো চলে গেল, তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর অনেক দিন থেকে মানে 3-4 দিন হয়ে গেল ড্রেসিং টেবিলটা মোছাই হয়নি, তো ভাবলাম যে আজকে মুছে নিই। আর দেখো রুমটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছি ভালো করে। তো রুমটাও মানে এই রুমে আমি বেশি থাকা হয়, তো এই রুমটায় মানে বেশি অগোছলো হয়। আর আজকে তো এখানে শুয়েছিলাম, তো আজকে এটা অগোছলো হবে। আর আমার এই পাশের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো আমার হাজব্যান্ড গামছা ফেলেই চলে গেছে, ও ভিজা গামছা জামা কাপড় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখায় ওর কাজ। তো এই রুমটায় অত আসা হয় না, মানে মাঝে মাঝে আসি, এমনি সাজানোই থাকে, এভাবে গুছানোই থাকে পুরো। আর দেখো আমি জানালাটা খুলে দিলাম, কেন ঠান্ডা হাওয়া আসলে ভালোও লাগে। কাল বৃষ্টি হয়ে এগুলো জমেছিল জল, এখন আর কিচ্ছু নেই, একদম শুকিয়ে গেছে। মনে হচ্ছে আজকে একটু ভালো আবহাওয়া হবে, বৃষ্টি বৃষ্টি হবে না। তো দেখো আমি রান্নাঘরে এসে গেছি, দেখো রান্নাঘরের অবস্থাটা একবার দেখো, মানে তখন ওই ওকে খেতে টেতে দিয়ে মানে পাঠিয়ে তারপরে আমি তো বিছানা সব গুছিয়ে নিয়েছি, ওই বেডরুমে চলে গেছিলাম। তো এইদিকে রান্নাঘরে পুরো অগোছালো হয়ে আছে, কিছু গোছানো হয়নি। আর আমি প্রথমে ভাবলাম যে না, আগে বিছানাটায় গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে আসবো। তো রান্নাঘরটা এখন ক্লিন করে নেব পুরো। তো ক্লিন না করে আমার তো মানে ভালো লাগে না। পুরো রুম বলো রান্নাঘর বলো কাজ টাজ করে পুরো ক্লিন করে তবে আমি খেতে বসি, মানে খাওয়ার পর আমার ইচ্ছা করে না যে কিছু কাজ করি, সেই থালাটাই ধুয়ে ফেলবো ব্যাস, আর কিছু কাজ করতে ইচ্ছা করে না। তো আমি পুরো কাজ কমপ্লিট করে তবেই খেতে বসি। আর দুপুরে খাবারটা তোমাদেরকে দেখানো হয়নি, কেন লাউ আর ছোলার ডালের সবজি ছিল, আলু মাখা করেছিলাম আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আর ও আবার রাত্রে আসার সময় মাংস নিয়ে এসছে, তো বলছে ভাত করো। আর ভাতগুলোকে নাড়ছে কী করে দেখো, কেন ও ঝরঝরে ভাত একদম পছন্দ করে না, বলছে আমি খাবো কী করে, এত ঝরঝরে ভাত করেছো খাওয়া যায়। আমি বলছি কি প্রত্যেকদিন তো গলা গলায় খাও, আজকে ঝরঝরে খাও, কেন আমি ঝরঝরে ভাত পছন্দ করি, অনেক দিন ঝরঝরে ভাতও খাওয়া হয় না। বলছে ঠিক আছে একটা দিন খেয়ে নেবো। তা বলছে খেতে কেমন হয়েছে, তো বলছে যে খুব সুন্দর রান্না হয়েছে। আর আমি ওইদিকে রান্নাঘরে বাসনগুলো ধুচ্ছি, তো ও আবার এগুলো নিয়ে যাচ্ছে। এমনি ও কাজে অনেকটা হেল্প করে, এখন ডিউটির চাপ অনেক, তার জন্যে মানে হেল্প করতে পারছে না, কিন্তু প্রচণ্ডই হেল্প করে, খুবই হেল্প করে। তো এখন গোলাপ জামুনটা এনেছে 5 দিন আগে, ও খাই না, বলে কি তুমি খাও তুমি খাও, আমি তো এদিক ওদিক খাচ্ছি। তো আমি বলছি খাও, একটার মধ্যে বা আধখান দিয়েছি, পুরোটা দিইনি, আমি খেয়ে নিয়েছি। আমি বলছি পুরোটা তোমাকে দেবো না। আমি চলো একটু পার্ক থেকে ঘুরে আসি, তো পার্কে গেছিলাম। এই দেখো পার্ক, আর পার্কের অবস্থা দেখো একদম পুরো খারাপ।
এই দেখো পার্কে পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে একদম জল জমে আছে। আর এটা আমার কোয়ার্টার, আর এটা হচ্ছে আমি, এই যে। আর এটা আমার কোয়ার্টার। হাঁটাহাঁটি করছে আর সব গাড়ি ঘোড়া লেগে আছে। এই দেখো এদিকেও গাড়ি ঘোড়া লেগে আছে, রাত্রের টাইম। আর আমরা হাঁটাহাঁটি করছি। আর সামনে ওই রাস্তাটা দেখো যে আমাদের, আর এই যে সামনে রাস্তা, মেন রাস্তা এটা, মেন রাস্তা এটা, গাড়ি যাওয়া আসা করছে। আর এইটা আমাদের কোয়ার্টার্স, এই রাইট সাইডে আমাদের কোয়ার্টার্স। আর কোয়ার্টার থেকে বেরিয়ে এই দিক দিয়ে এসেই এই যে গাড়ি যাওয়া আসা করছে, এটাই মেন রাস্তা। আর খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বেরোলে মনটাও ভালো হয়ে যায় আর শরীরটাও ভালো লাগে একটু হাঁটাহাঁটি করলে। তো যাওয়ার সময় বাইরে থেকে মনে হচ্ছে কি আমার লেটার বক্সে কিছু এসছে, তো আমি বলছি কি কি এসছে, এখন তো আসার মতন কিছু নেই, দিয়ে দেখছি 3টে মানে এসছে লেটার বক্সে, কি এসছে জানি না। তো ঘরে গিয়ে দেখবো, আমি বলছি 3টে কি আসলো, এখন তো কিছুই আসার মতো নাই। আমি বলছি চলে এসো ঘরে, দেখি গিয়ে ঘরে। তো ঘরে গিয়ে দেখছি তো এইগুলো আমাদের না, অন্য কোনো সেক্টরে, মানে আমরা সেক্টর 2-এ, এখন সেক্টর 1-এর অ্যাড্রেসে আমাদের এখানে ভুল করে রেখে গেছে। আমাদের তো গার্ডকে জানাতে হবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনতে ক্লিক করে দেবে নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।